গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? তো কালকে তো ঘরে চলে এসেছি, তোমাদেরকে বললামই। তো দেখো এখন ঋতু ঘুমিয়ে পড়েছে সকাল সকাল, এখন 8:30 মতো বাজছে। আর ঋতুর বাবা এখানে মশারি টাঙানোর ব্যবস্থা করছে। এটা ওই ঘরে ছিল, কালকে আসা থেকে ওই ঘরে যায়নি, নতুন ঘরে। তো আজ বিকালে যাব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে, কেউ কিন্তু স্কিপ করবে না। চলো এখনের মতো টাটা। সকাল সকাল দেখো সবজি নিয়ে বসে পড়েছি। তো কটা উচ্ছে ছিল, তো এগুলোকে ভাজ। আর ঋতুর একটু ঝোল করার ইচ্ছা আছে, তো দেখো কাঁচকলা আছে, কুমড়ো আছে, আলু আছে। তো দেখো কেটে নিয়েছি। তো অতগুলো উচ্ছে দেখলে অনেক উচ্ছে বাদ গেছে, একটু পোকা হয়ে গেছে, কতগুলো পেকে গেছে, তো বাদ দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, ঋতু এখন এখানে খেলছে, এই যে এই সব সমস্ত জিনিস নিয়ে এখন খেলা করছে। কখনো এটা খাচ্ছে, কখনো এটা খাচ্ছে, কখনো এই ডাঁটাটা খাচ্ছে। এগুলো সব ধুয়ে দেওয়া হয়েছে। ওই যে এতে বসে বসে ছড়াচ্ছে আর খাচ্ছে। জল খাওয়ার নাম নেই, আজকে একটুও জল খায়নি, একটুখানি জল খেয়েছে। আর এগুলো নিয়ে খেলা করছে। আর এখন দেখো মুড়ি ছড়িয়েছে, ছড়িয়ে খাচ্ছে, আবার দেখছে বলছি বলে। এখন বাজে দুপুর 1টা, ওকে খাইয়ে দিয়েছি, চান করিয়ে দিয়েছি। ও দেখো এখন এখানে খেলা করছে, তো হামাগুড়ি দিচ্ছে মেঝেটায়। আর কালকে এসে তো ঋতু কাউকে চিনতে পারেনি, ওর ঠাকমা দাদুকে। তো ঠাকমাকে দেখে তো খুবই কান্না করছিল, কিন্তু দাদুকে দেখে কান্না করেনি, কারণ ওর দাদু ওকে দাদু বলে ডাকে। তো ওকে যেই দাদু বলে ডেকেছে, ওর ডাকটা মনে ছিল, তার জন্য না ও আর মানে অনেকক্ষণ ধরে দেখে চিনতে পেরেছে যে তাহলে ওটা ওর দাদুই দাদু বলে ডাকছে। তো এখন দেখো দাদু বাইরে দিয়ে আসছে, আর ও দেখো ও দাদুর কাছে যাবে বলে হামা দিচ্ছে। তো এরকমটাই করছে। আমি আবার ওকে ডাকছি বলে আবার পিছন ঘুরে ঘুরে দেখছিল মাঝে মাঝে। এখন আবার দেখো পাত্তাই দেয়নি। তা আবার ওকে পরে ডেকেছিলাম, তো তারপরে দেখো ও আবার কিন্তু ঘুরে চলে আসছে। আর ঠাকমা ঘোরাঘুরি করছে, কারণ পড়ে গেলে চট করে ধরে নেবে, সেই জন্য। আর এরপরে ওর এসেছিল হচ্ছে ওর বাবা। তো ওর বাবা এনেছে হচ্ছে পেয়ারা। তো দেখো পেয়ারাটা আমার জন্যই এনেছে, আমি পেয়ারা খেতে ভালোবাসি সেই জন্য। আর ওর বাবা 2 কামড় খেয়েছে। আমি দেখো এখন পেয়ারা খেয়ে নিচ্ছি টিভি দেখতে দেখতে। অনেক দিন পরে টিভিতে কার্ড ভরা হয়েছে, তাই জন্য টিভিটা সকাল থেকেই চালানো হয়েছে আর কি, দেখার জন্য। আর এখানে দেখো ঋতু খেলার আর জিনিস পায় না, বললামই তো, খেলনা দিলে খেলে না, এই সমস্ত জিনিস নিয়ে খেলছে। তো ওকে একটু টিপ পরিয়ে দিয়েছি, একটু রেডি করে দিয়েছি ওই ঘরে চলে যাব বলে, কিন্তু এখনও রান্নাবান্না কিছুই হয়নি। তো বিকালে এখন বাজে হচ্ছে 4:10, তো ওকে একটু খাওয়াবো। তো খাইয়ে দাইয়ে আমি রান্না করব, দেখি কি রান্না হয়। রান্নাবান্না করে রুটি রুটি করে একেবারে ওই ঘরে চলে যাব। আজকে রাত্রিরে রান্না হয়েছে হচ্ছে কুমড়োর তরকারি আর রুটি, তো সেটা করে নিয়ে এই ঘরে চলে এসেছি। আর এখানে দেখো ঋতু এখন খেলা করছে, অনেক দিন পরে বলটা দেখতে পেয়েছে, তাই জন্য নিয়ে এত খুশি, এত পরিমাণে খেলছে। গুড ইভিনিং এভরিওয়ান, সবাই কি করছো? এখন আমরা নতুন ঘরে চলে এসেছি, আর ঋতুকে দেখলেও কিরম বলটা নিয়ে খেলা করছে। তো এখানে এটা বলটা নিয়েই খেলা করে। আসলে ওর দাঁত বেরোচ্ছে, তো তাই জন্য দাঁতের এগুলো শিরশির করছে, তাই বলটা কেরম কামড়াবার চেষ্টা করছে। তো আমার একটু সর্দি হয়ে গেছে। আসলে এদিকে জল ওদিকে জল হয়েছে। যতই একই জল হোক না কেন, চানের সময়তে পাল্টে গেছিল আর কি। তো সকালবেলা এখানে চান হয়ে যায়, ওই 8টার আগে আগে চান করে নিই, কিন্তু কথাই বলতে দিচ্ছে না আমাকে। তো ওখানে 8টার পরে পরে চান করতাম, 9টার দিকে। তাই একটু মানে টাইম হয়েছে, অনেক ঠান্ডাটা লেগে গেছে। আর মাঝখানে গরম ঠান্ডা এরকম তো চলছেই, তাই জন্য ঠান্ডাটা লাগছে। তো যাই হোক, দেখি এরপরে কি করবো, এরপরে টিফিন করবো। প্রচুর আওয়াজ করছে, কথা বলতে দিচ্ছে না, পরে কথা বলবো। দেখো বন্ধুরা, এখানে নিয়েছি হচ্ছে মুড়ি, আর একটু গুঁড়ো করে নিয়েছিলাম, একটু গোটা গোটা আছে অল্প কটা। তো এই দিয়ে এখন দেখো কুমড়োর তরকারি হয়েছে আমাদের, তো কুমড়োর তরকারি দিয়ে মাখিয়েছি, মানে তরকারি দিয়ে মাখাইনি, মানে আমাদের একদম ঝাল ছাড়া তরকারি হয় এখানে। তো কুমড়ো দিয়েছি, দিয়ে ওকে মাখিয়েছি। তো দেখো ও এখন খাবে। এনো, হাম 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 করো, হাম। তো ওকে এখন কুমড়োর তরকারি দিয়ে, মানে কুমড়ো দিয়ে মুড়ি খাইয়ে দিচ্ছি আর কি। তো তোমরাও খাওয়াতে পারো বাচ্চাদের, তোমাদের বাচ্চা যারা আছে।
তাদেরকে কুমড়ো কুমড়ো মানে এই সমস্ত সবজি টবজি বেশি খাওয়াবে, তাহলে ওর জন্যই ভালো। তো এই যে দেখো ওকে খাইয়ে দিচ্ছি। আর ও কুমড়ো খেতে ভালোবাসে, বেশ নরম নরম তো মিষ্টি মিষ্টি, ওর ভালো লাগে খেতে। তো হ্যালো বন্ধুরা, ঋতু এখন ফাইনালি ঘুমিয়েছে আর আমি এখন মুড়ি খাচ্ছি, মুড়ি খেতে বসেছি আর কি। ওকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিলাম, কারণ ও এই টাইমটা ঘুমোয়। তো কতক্ষণ ঘুমোয় দেখি, এই টাইমটা আমার একটু ফ্রি থাকে, তো এই টাইমে আমি ভিডিওর কাজকর্ম করি আর কি। আর যদি ভিডিওর কাজ না থাকে তাহলে কিছু ভিডিওস দেখি, আমার ভালো লাগে। তো দেখো এই ঘরটায় চলে এসেছি, আর ঠাকুরটা দেখো এখান থেকে সরিয়ে ওই ঘরে রাখা হয়েছে। তো তার কারণ আছে, তোমরা দেখতে পাবে। এ দেখো এখানে এগুলো লাগিয়েছে, আসলে তোমাদেরকে ব্যাক ক্যামেরায় পরে দেখাচ্ছি। তো আমি খেয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো দেখে নাও তোমরা কি দিয়ে মুড়ি খাচ্ছি। এই যে দেখো এখানে ফুরুলি আছে, আর এটা আমি খেয়ে নিয়েছি। আর এই যে ফুরুলি আছে, আর এই যে একটুখানি তরকারি নিয়েছি। তো এই দিয়ে এখন মুড়ি খেয়ে নেবো, মুড়ি খেয়ে তোমার সাথে দেখা করছি। দেখো বন্ধুরা, তো এইখানটাতে ঠাকুর থাকতো তোমরা দেখতে, আর তো এখানটাতে এখন সরিয়ে ঘরে রাখা হয়েছে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে দেখো, এই যে ঘরে পুজো করা হয়েছিল সেখানে এখন ঠাকুরটা রাখা হয়েছে। তার কারণ আছে, বলছি। তো চলো তোমাদেরকে দেখাই। এই দেখো, এই যে এখানে অ্যাঙ্গেল লাগিয়েছে, তো এইগুলোকে লাগিয়েছে হচ্ছে রুদ্র। তো আমরা ঘরে ছিলাম না, ওই কাজগুলো করেছে। তো এখানে কাঁচের করা হবে, কাঁচের র্যাক মতো করা হবে, তো তার উপরে ঠাকুর রাখা হবে। তো এই যে এখান থেকে এটা উঁচুতে লাগানো হয়েছে, কারণ এখানে মোছামুছি করতে অসুবিধা হয়, তাই জন্য উঁচুতে থাকবে। আর ঋতুও হাত পাবে না, তো তাই জন্যই এইখানটাতে করা হয়েছে। সাথে দেখো এখানটা সুইচ বোর্ড আছে, আর এখানে তো জানলা আছেই। তো এইখানটা যেহেতু ঈশানকোণ, তো এই দিকটাতেই করা হলো। তো এইখানটায় ঠাকুরটা রাখা হবে। কাঁচটা তৈরি করতে দেওয়া হয়েছে, কাঁচটা এলে অবশ্যই লাগানো হবে, তখন তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখো বাথরুমে, এই যে দেখো এখানটা একটা ডেকোরেশন করেছে। তো খুব মানে অল্প টাকার মধ্যে ডেকোরেশনটা হয়েছে। এটা করতে লেগেছে হচ্ছে 50 টাকা। তো কেমন লাগছে কমেন্ট করে জানাবে। তো এইটা লাগাতে বললাম এই জায়গাটা, কারণ আমাদের দেওয়ালটা হচ্ছে পট্টি করা নয়, এমনি দেওয়াল। তো তাই জন্য এই যে জিনিসগুলো এগুলো এখানে ধরছে না ভালোভাবে, তাই জন্য এটাকে এখানে লাগিয়ে দিতে বলেছি। তো এখানটা বেশ ভালো লাগছে দেখো। আর এই প্রজাপতিগুলোকে ওপরটা লাগিয়েছে। তো এটা বাথরুম, তবুও এখানটা একটু ভালো লাগছে ডেকোরেশন করতে। তো চলো বাথরুমের ভিতরটা তোমাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে বাথরুমের সুইচ, আর এই যে বাথরুমে ঢোকার দরজা। তো দেখো এই যে ঢুকে সামনে একটা কল আছে, তো এই কলটা লাগানো হয়েছে বাথরুম ইউজ করার জন্য, কিন্তু এটা ট্যাঙ্কির সাথে ফিট করা নেই, এটা হচ্ছে তোমার টাইম কলের সাথেই করা, আমাদের যে কলে জল আসে আর কি সেই কলে। আর এই যে দেখো এইখানে হচ্ছে তোমার ব্রাশ ট্রাশ রাখা যাবে, তার জন্য করা হয়েছে। আর এখানে একটা র্যাক করা হবে, ওই কাঁচেরই র্যাক করা হবে, র্যাকটা বানাতে দেওয়া হয়েছে। তো এইখানে কিছু রাখা যাবে। তো এই হচ্ছে বাথরুমের। আর এমনি সিম্পলভাবে বাথরুমটা করা হয়েছে। তো এটা মানে বাথরুমের এই টুকটাক কাজগুলো করা হলো আর কি। তো কেমন লাগছে কমেন্ট করে জানিও। আর আজকে ঋতু বারবার ঘুম থেকে উঠে পড়ছে, তো তাই জন্য আর ভিডিও করছি না, তো এই ভিডিওটা এডিট করতে হবে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা কিছু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যদি চ্যানেল নতুন হয়ে থাকো, আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো। তো চলো আজকের মতো টাটা, আবার দেখা হবে কালকে নতুন ভিডিওর সাথে, নতুন একটা সকালে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো। গুড নাইট।